ইমরানের স্ত্রী হান্না বলতেছে, আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি প্রসব করেছো না করেছো আমি আল্লাহ অধিক জানি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল্লাহ তাআলা, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহু আকবার। ইমরানের স্ত্রী হান্না বলতেছে, কন্যা সন্তান প্রসব করছি। আল্লাহ বলেন, আমি জানি তুমি কি সন্তান প্রসব করেছ। তুমি যেই পুত্র সন্তান তুমি আমার কাছে চেয়েছিলে, তোমাকে যেই কন্যা সন্তান দান করেছি, এই কন্যা সন্তান তুমি যেই পুত্র সন্তান চেয়েছিলে ওই পুত্র সন্তানের সাথে যায় না। ওই পুত্র সন্তানের চাইতে শত শত মর্যাদাবান করে আমি তোমাকে কন্যা সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এবং তার নাম রেখেছি মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আর অনেক কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। হঠাৎ করে মারইয়াম আলাইহিস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালামকে কে লালন পালন করবে? পিতা তো মারা গেছে। সকলে ইচ্ছা পোষণ করলো, মসজিদের ইমাম সাহেবের মেয়ে আমি পালবো, আমরা পালবো, আমরা দায়িত্ব নিব। সকলেই প্রতিযোগিতা করতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন হযরতে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে রেখেই বড় করবেন। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। একটা নদীর স্রোত বইতেছে। ওই নদীর স্রোতের মধ্যে কলম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই নদীর স্রোতের মধ্যে প্রত্যেকেই যার যার কলম নিক্ষেপ করবে। যার কলম স্রোতের উল্টা আসতে থাকবে সেই ব্যক্তির কাছেই হযরতে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালনের দায়িত্ব দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সকলেই নদীর মধ্যে কলম নিক্ষেপ করলো। সকলের কলমই স্রোতের তালে গা ভাসিয়ে এরকম ভাবে চলে যাচ্ছে। একজনের কলম স্রোতের উল্টা দিকে দাঁড়িয়ে গেল এবং স্রোতের বিপরীতে আসতে লাগলো। আর তিনি হচ্ছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আর তিনি হচ্ছেন হযরতে মারইয়াম আলাইহিস সালামের খালু। সুবহানাল্লাহ। এরপরে একদিন মারইয়াম আলাইহিস সালামকে মসজিদুল আকসার নিকটবর্তী একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে তালা দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন। ঘরের মধ্যে জানালাও নাই, দরজাও নাই, একটা দরজা আছে, তালাবদ্ধ করে দিয়ে তিনি কি করলেন? চলে গেলেন। চলে যাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম দিনের সকল কাজকর্ম শেষ করে ঘরে যখন আসছে, তালা খুলছে। তালা খুলে দেখে যে মারইয়াম আলাইহিস সালাম এমন ফল খাইতেছে যেই ফলটা সিজনাল কোনো ফল না। সিজনাল কোনো কি না? ফল না। ধরেন এই মৌসুমে যদি এখন আমি বলি আমের কথা, এটা একটু অবাক লাগে না? লাগে কি না? তো মনে করেন তখন আমের সিজনের মতো, আমের সিজন না, কিন্তু এমন ফল ভক্ষণ করতেছে যেটা প্যালেস্টাইনের আশেপাশে ওই মৌসুমে কখনোই কোথাও পাওয়া যায় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারইয়াম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করলেন, এমন অবস্থায় তিনি দেখলেন ওয়াকাফলাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহু আকবার। ক্বালু ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মারইয়াম, সিজনাল ফল যেটা মৌসুমের মধ্যে পাওয়া যায় এমন ফল তুমি কোথা থেকে পেলে যেটা বিনা মৌসুমে পাওয়া যাচ্ছে? মারইয়াম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত মারইয়াম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রিজিক প্রাপ্ত হচ্ছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান বেহিসাব রিজিক দান করেন। মুহতারাম হাজিরিন, এটা দেখার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার কোনো সন্তান ছিল না, তার কোনো সন্তান ছিল না, চুলগুলো পেকে গিয়েছিল, বার্ধক্যের ছাপ তার মধ্যে এসে গিয়েছিল। এখন এই যে বিনা মৌসুমে মৌসুমের ফল দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটা জিনিস জাগ্রত হলো, যে আল্লাহ তাআলা বিনা মৌসুমের ফল এরকম ভাবে খাওয়াইতে পারে মৌসুম না এরকম অবস্থার মধ্যে, তাহলে আমার বার্ধক্য এসে গেছে, চুলগুলো পেকে গিয়েছে, শুভ্রতা লালন করেছে, আর আমার স্ত্রীও বন্ধা হয়ে গিয়েছে। অতএব সেই আল্লাহর কাছে যদি আমি একটা সন্তান চাই, তাহলে আল্লাহ তাআলা এরকম ভাবে খাবার যেরকম জান্নাত থেকে দিয়েছেন তালাবদ্ধ ঘরের মধ্যে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বার্ধক্যের অবস্থার মধ্যেও সন্তান তিনি দান করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, দুইটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, এই দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে, পাখি পশু সব কিছু, আরো যত ধরনের ফল ফুল, আরো ক্ষেত খামার, গাছগাছালি, পাখালি, নদী নালা, পর্বতমালা, মরুভূমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সৃষ্টি করেছেন। আমাদের উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে পৃথিবীর মানব মণ্ডলী, দুনিয়াতে যা কিছু দেখো সমস্ত কিছু তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি, তোমাদের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আর দুনিয়াতে বাতাস, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানব সেবার জন্য, মানব কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাবার বাড়ি যেখানে হয় সন্তানের বাড়িও সেইখানে হয়, ঠিক কিনা ভাই? বাবার বাড়ি যদি হয় চট্টগ্রাম, সন্তানের বাড়িও চট্টগ্রাম। বাবার বাড়ি কক্সবাজার, বাবার বাড়ি নেত্রকোনা, বাবার বাড়ি চুয়াডাঙ্গা, বাবার বাড়ি নড়াইল, রাজশাহী, চাপাই, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, সিলেট, ময়মনসিংহ, যে যেখানেই থাকুক সন্তানের বাড়িও ওই জায়গায়, ঠিক কিনা? আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে জান্নাতে। তাহলে তো আমরা ওয়ারিস সূত্রে এমনিতেই জান্নাতের অধিকারী, ঠিক কিনা? বাবার বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। তাহলে আসলাম কেন দুনিয়াতে? একটা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। পরীক্ষায় যদি পাশ করি, বাবার সুসন্তান যদি হতে পারি, তাহলে বাবার সুসন্তান হলে এরপরেই বাবার ওয়ারিস পাওয়ার ভাগীদার হব, ঠিক কিনা? আর যদি বাবার কথা না মেনে, বাবা যেই পথ দেখিয়ে গেছেন ওই পথে না চলে, বাবার অবাধ্য হয়ে যদি চলি, তাহলে যদি বাবা আমাকে ত্যায্য পুত্র করে দেয়, বাংলাদেশের নিয়ম অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী না, বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি আমাকে ত্যায্য পুত্র করে দেয়, তাহলে কি আমি বাবার ওয়ারিশ পাবো ভাই? পাবো না। ঠিক তেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বড় মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন। নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন আমরা হচ্ছি বনি আদম। সৃষ্টির মধ্যে সমস্ত যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন আমাদেরকে, দুনিয়াতে পাঠালেন তার ইবাদত করার জন্য। দুনিয়াতে যদি পরীক্ষা দিয়ে তার ইবাদত বন্দেগী করে যদি ভালো মার্ক পাই, ভালো নাম্বার পাই, যদি আল্লাহ রাব্বুল আলামিনের মানদণ্ডের মধ্যে যদি আমরা
পাশ বলে বিবেচিত হই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকালীন সময়ে দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউতকে পাঠিয়ে দিবেন। আর মালাকুল মাউত এসে আমাদেরকে সুন্দর চেহারা নিয়ে একদম পরিপাটি হয়ে আমাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তার সিদ্ধান্তের উপরেই সন্তুষ্ট থাকতে হবে, তার হুকুমের বাহিরে যাওয়া যাবে না। তিনি যদি দুনিয়ার মধ্যে আমাদের জন্য যা করেন ভালো করেন, কল্যাণের জন্য করেন। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে মানব সম্প্রদায় সৃষ্টি করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছিলেন, দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা বানাতে চাই, ফেরেশতারা বলল, আল্লাহ, হে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করতেছি, আপনার প্রশংসা, আপনার গুণগান গাইতেছি, আবার আরেক সম্প্রদায়ের কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে তিনি একটা বাক্য দিয়ে এমন এক অর্থবহ জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তিনি বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানের মধ্যে, জমিনের মধ্যে এমন কোন বিষয় নাই, অন্ধকার রাত্রের পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পদধ্বনিও তিনি শুনতে পান। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু, আমরা দুনিয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারি না, সকল সিদ্ধান্তের উপরে সন্তুষ্টি আমরা হই না, সন্তুষ্ট অর্জন করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দূরদৃষ্টি, তিনি ভবিষ্যৎ জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি যখন একটা সিদ্ধান্ত নেন, সাময়িকভাবে আমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর পরে হলেও আপনার আমার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্যই বার করবেন, আর সেটা হচ্ছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। দুনিয়াতে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা আমাদের দৃষ্টিতে আমাদের কাছে ভালো লাগে না, অন্তরের মধ্যে ভালো লাগে না, অন্তরের মধ্যে স্থান পায় না, কিন্তু এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর করে রেখেছেন। আবার দুনিয়াতে এমনও জিনিস আছে, এমনও বস্তু আছে যেটা আমার জন্য কল্যাণকর নয়, অকল্যাণকর, আমার জন্য ভালো না, কিন্তু দুনিয়ার দৃষ্টি দিয়ে আমি সেটাকে ভালো বলে জানতেছি। সেই দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার কাছে বাহ্যিক দৃষ্টিতে যেই জিনিস ভালো লাগে ওই জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ওই জিনিসের ভবিষ্যৎ তুমি জানো না, ওটা তোমার জন্য খারাপ, এটা তুমি একটু উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে হবে কি হবে না ভাই? আলোচনা মনোযোগ দিয়ে শুইলে এত মজা পাবেন ইনশাল্লাহ, যে বাড়িতে আলোচনা নিয়ে গিয়ে এরপরে দেখা যাবে যে পরিবারের কাছে শেয়ার করতে হইতেছে যে আজকে এরকম এরকম আলোচনা হয়েছে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবো তো ভাই ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন, আর আল্লাহ তাআলা যা জানেন আমরা সেটা জানি না। তো মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে
আমি একটি ঘটনা বলে আমি আপনাদেরকে এর প্রমাণ দিব। কি বলে? কি ঘটনা? যেই ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা নিচে বর্ণনা করেছেন, যেটা আমাদের সমসাময়িক বিষয়ের সাথে রিলেটেড। যদি এটা আমরা কোরআন থেকে শুনতে পারি, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে অনেক ফ্যামিলি থেকেই, অনেক পরিবার থেকে শান্তি অশান্তি দূর করে দিবেন কে? আল্লাহ। তো মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিনা এই পৃথিবীতে? দিয়েছেন। আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নূহ আলাইহিস সালাম, ঠিক কিনা? এরপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যার নাম আলী ইমরান। যার নাম কি? আলী ইমরান। তিনি নবী ছিলেন না। কি ছিলেন না? নবী ছিলেন না। তাহলে এই আলী ইমরান এর নামে তো একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সূরা দিছে না? আলী ইমরান আবার কারো কারো মতে নবী আছে কিনা এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সাধারণ বর্ণনা অনুযায়ী ওনার যে বর্ণনা দেওয়া হয়েছে, তো আলে ইমরান নামে তো একটা সূরা আছে কোরআনুল কারীমে, সূরাতুল বাকারার পরেই হচ্ছে সবচেয়ে বড় সূরা, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছে কি? আলে ইমরান। এই আলে ইমরানের স্ত্রী, তার নাম হান্না। তার নাম কি? হান্না। বাবার নাম আলে ইমরান, মাতার নাম হান্না। স্বামীর নাম আলে ইমরান, স্ত্রীর নাম হান্না। আর আলে ইমরান ছিল আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেটা প্যালেস্টাইনে অবস্থিত, ফিলিস্তিনে, বর্তমানে যেটা ইসরায়েল দখলদাররা দখল করে রাখছে, ঠিক কিনা? আমাদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা প্যালেস্টাইনে, এই মসজিদের ইমাম ছিলেন আলে ইমরান। কি ছিলেন? ইমাম ছিলেন। তো ইমাম ছিলেন আলে ইমরান। তো তার স্ত্রী হঠাৎ করে গর্ভের মধ্যে সন্তান গেছে। কি গেছে? গর্ভের মধ্যে সন্তান গেছে। তো সন্তান যাওয়ার পরে আলে ইমরানের স্ত্রী, বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামের স্ত্রী, উনি বলতেছে, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم إذ قالت امرأة عمران ইমরানের স্ত্রী বলতেছে, ইন্নী নাযারতু লাকা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, হে আল্লাহ, আমার পেটে যে সন্তানটা আছে এর জন্য আমি মান্যত করলাম। কি মান্যত করলাম? এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তখন ওই যে মসজিদুল আকসা প্যালেস্টাইনের মসজিদ, এই মসজিদুল বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তাকে নিয়োগ করে দিবে। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা নিয়ত, তাই না? আবার বলতেছে কি? ফাতাহ। ইমরানের স্ত্রী বলতেছে কি? মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, এই সন্তানকে দিয়ে দুনিয়াবি কোনো কামাই খাবার উদ্দেশ্য আমার নাই, দুনিয়াবি কোনো শান্তি শৃঙ্খলা বা দুনিয়াবি কোনো কথা, দুনিয়াবি কোনো কাজের দরকার নাই। আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরেই আমি কোথায় দিয়ে দিব? মসজিদুল আকসা প্যালেস্টাইনের খাদেম হিসেবে কি করব? দিয়ে দিব। কত সুন্দর নিয়ত, ঠিক কিনা? তাহলে প্যালেস্টাইনের মসজিদুল আকসার খাদেম হইতে গেলে মেয়ে সন্তান লাগবে না ছেলে? ছেলে লাগবে না? আর সে মনে মনে মান্যতা করছে কি যে ছেলেই আল্লাহ দিবে, এটা বলে এই নিয়ত করছে। কারণ মসজিদে তো মহিলা তখন খাদেম ছিল না, এখনো তো সম্ভব না, ঠিক কিনা? তো এইটা বলার পরে হঠাৎ করে উনি দেখে, যেদিন ওনার ভূমিষ্ঠ হয় গর্ভ থেকে, দেখে একটা কন্যা সন্তান প্রসব করছে। কি করছে? কন্যা সন্তান। আল্লাহ তাআলার কাছে এত বড় নিয়ত করলো, এত সুন্দরভাবে নিয়ত করলো যে আল্লাহ, আমাকে তুমি একটা সন্তান দিলে, তাকে মসজিদুল আকসার খাদেম হিসেবে নিয়ে দিব, তুমি আমাকে এরকম একটা সন্তান দান করো এবং আমার পক্ষ থেকে কবুল করো। কিন্তু দিল কি আল্লাহ তাআলা? কন্যা সন্তান, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ফালাম্মা ওয়াদাআতহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى الله أكبر। ইমরানের স্ত্রী হান্না বলতেছে, আল্লাহ, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি প্রসব করেছো না করেছো আমি আল্লাহ অধিক জানি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল্লাহ তাআলা, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহু আকবার। ইমরানের স্ত্রী হান্না বলতেছে, কন্যা সন্তান প্রসব করছি। আল্লাহ বলেন, আমি জানি তুমি কি সন্তান প্রসব করেছ। তুমি যেই পুত্র সন্তান তুমি আমার কাছে চেয়েছিলে, তোমাকে যেই কন্যা সন্তান দান করেছি, এই কন্যা সন্তান তুমি যেই পুত্র সন্তান চেয়েছিলে ওই পুত্র সন্তানের সাথে যায় না, ওই পুত্র সন্তানের চাইতে শত শত মর্যাদাবান করে আমি তোমাকে এই কন্যা সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এবং তার নাম রেখেছি মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আর অনেক কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। হঠাৎ করে মারইয়াম আলাইহিস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালামকে কে লালন পালন করবে? পিতা তো মারা গেছে। সকলেই ইচ্ছা পোষণ করলো, মসজিদের ইমাম সাহেবের মেয়ে আমি পালবো, আমরা পালবো, আমরা দায়িত্ব নিব। সকলেই প্রতিযোগিতা করতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন হযরতে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে রেখেই বড় করবেন। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। একটা নদীর স্রোত বইতেছে, ওই নদীর স্রোতের মধ্যে কলম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই নদীর স্রোতের মধ্যে প্রত্যেকেই যার যার কলম নিক্ষেপ করবে, যার কলম স্রোতের উল্টা আসতে থাকবে সেই ব্যক্তির কাছেই হযরতে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালনের দায়িত্ব দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সকলেই নদীর মধ্যে কলম নিক্ষেপ করলো। সকলের কলমই স্রোতের তালে গা ভাসিয়ে এরকম ভাবে চলে যাচ্ছে। একজনের কলম স্রোতের উল্টা দিকে দাঁড়িয়ে গেল এবং স্রোতের বিপরীতে আসতে লাগলো। আর তিনি হচ্ছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আর তিনি হচ্ছেন হযরতে মারইয়াম আলাইহিস সালামের খালু। সুবহানাল্লাহ। এরপরে একদিন মারইয়াম আলাইহিস সালামকে মসজিদুল আকসার নিকটবর্তী একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে তালা দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন। ঘরের মধ্যে জানালাও নাই, দরজাও নাই, একটা দরজা আছে, তালাবদ্ধ করে দিয়ে তিনি কি করলেন? চলে গেলেন। চলে যাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম দিনের সকল কাজকর্ম শেষ করে ঘরে যখন আসছে, তালা খুলছে, তালা খুলে দেখে যে মারইয়াম আলাইহিস সালাম এমন ফল খাইতেছে যে ফলটা সিজনাল কোনো ফল না। সিজনাল কোনো কি না? ফল না। ধরেন এই মৌসুমে যদি এখন আমি বলি আমের কথা, এটা একটু অবাক লাগে না? লাগে কি না? তো মনে করেন তখন আমের সিজনের মতো, আমের সিজন না, কিন্তু এমন ফল ভক্ষণ করতেছে যেটা প্যালেস্টাইনের আশেপাশে ওই মৌসুমে কখনোই কোথাও পাওয়া যায় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারইয়াম আলাইহিস সালামের গৃহে প্রবেশ করলেন, এমন অবস্থায় তিনি দেখলেন ওয়াকাফলাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহু আকবার। قالوا يا مريم أنى لك هذا। জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মারইয়াম, সিজনাল ফল যেটা মৌসুমের মধ্যে পাওয়া যায় এমন ফল তুমি কোথা থেকে পেলে যেটা বিনা মৌসুমে পাওয়া যাচ্ছে? মারইয়াম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরতে মারইয়াম বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রিজিক প্রাপ্ত হচ্ছি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান বেহিসাব রিজিক দান করেন। মুহতারাম হাজরিন, এটা দেখার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার কোনো সন্তান ছিল না, তার কোনো সন্তান ছিল না, চুলগুলো পেকে গিয়েছিল, বার্ধক্যের ছাপ তার মধ্যে এসে গিয়েছিল। এখন এই যে বিনা মৌসুমের ফল দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটা জিনিস জাগ্রত হলো, যে আল্লাহ তাআলা বিনা মৌসুমের ফল এরকম ভাবে খাওয়াইতে পারে, মৌসুম না এরকম অবস্থার মধ্যে, তাহলে আমার বার্ধক্য এসে গেছে, চুলগুলো পেকে গিয়েছে, শুভ্রতা লালন করেছে, আর আমার স্ত্রীও বন্ধা হয়ে গিয়েছে। অতএব সেই আল্লাহর কাছে যদি আমি একটা সন্তান চাই, তাহলে আল্লাহ তাআলা এরকম ভাবে খাবার যেরকম জান্নাত থেকে দিয়েছেন তালাবদ্ধ ঘরের মধ্যে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বার্ধক্যের অবস্থার মধ্যেও সন্তান তিনি দান করতে পারবেন। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো মহান দয়াময় রব, আমি আপনাকে ডেকে কখনোই ব্যর্থ হইনি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, জাকারিয়া, আমি তোমাকে এমন এক সন্তান, এমন এক সুসন্তানের, নেক সন্তানের সুসংবাদ তোমাকে দান করতেছি। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকির ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু, শুধুমাত্র তোমাকে একটা পুত্র সন্তান দান করব এটাই নয়, এমনকি তার নাম রাখলাম আমি ইয়াহইয়া। তার নাম ইতিপূর্বে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে এসেছে কারো নামের সাথে তার নাম মিল খাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বড় করলেন। বড় করার পরে আল্লাহ তাআলা তার পেটের মধ্যে বাবা ছাড়াই একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করলেন। তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। এইবার আসি আলোচনার আসল জায়গায়। একটু আগে বলেছিলাম আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ যা জানে আমরা তা জানি না। ওই যে ইমরানের স্ত্রী, উনি চেয়েছিল আমার একটা পুত্র সন্তান হোক, এই পুত্র সন্তানকে মসজিদের খাদেম বানিয়ে আমি কি করব, বিশাল সওয়াবের অধিকারী হব। কিন্তু আল্লাহ তাআলা দিলেন কি? কন্যা সন্তান। সে চেয়েছিল একটা খাদেম সাহেবের মা হতে। আল্লাহ তাআলা এমন ভাবে তার গর্ভে এমন এক নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যাতে জলিলুল কদর সেই পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের মাকে তার গর্ভে আল্লাহ তাআলা পিতা ছাড়া দিয়ে আল্লাহ তাআলা সেই অলৌকিকত্বের নিদর্শন স্থাপন করলেন। সুবহানাল্লাহ। চেয়েছিল খাদেম সাহেবের মা হইতে, আল্লাহ তাআলা বানায় দিছে ঈসা আলাইহিস সালামের নানি। বানায় দিছে কি? তাহলে আল্লাহ তাআলা যা করেন কল্যাণকর করেন, ভালোর জন্য করেন। কিন্তু আমরা প্রথমে কি করি না, বুঝতে পারি না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন, এখন মারিয়াম আলাইহিস সালাম ভয় পেতে লাগলেন যে এই সন্তানকে নিয়ে যদি আমি আমার সম্প্রদায়ের কাছে যাই তাহলে তারা বলবে আমি খারাপ। এই কথা বলবে কারণ পিতার পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, মারিয়াম তুমি যাও এবং তুমি বলবে, কথা বলবে না, বলবে আমি রোজার নিয়ত করেছি। মুহতারাম হাজরিন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে গেলেন, সম্প্রদায়ের লোকরা মারিয়ামকে দেখে বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا الله أكبر। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম কুলের শিশু সম্প্রদায়ের কাছে নিয়ে গেলেন, সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হে হারুনের ভগ্নী, হে হারুনের বোন,
তোমার পিতা মাতা খারাপ ছিল না, তুমিও বেবিচারী না, তাহলে এমন এক কাজ তুমি কিভাবে করলে? হযরতে মারইয়াম ওই দোলনার শিশু হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে এরকম ভাবে তাক করে তার দিকে মনোনিবেশ করিয়ে দিলেন। তারা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চা শিশুর সাথে আমরা কি কথা বলবো? এই কথা যখন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত হিসাবে কুলের শিশু, দোলনার শিশু হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম জনসম্মুখে মায়ের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে পয়গম্বর হিসেবে প্রেরিত করা হয়েছে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব ঠিক ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাত এবং যাকাতের আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হইছে আল্লাহ তাআলার কুদরত, আরেকটা হইছে আল্লাহ তাআলার সিস্টেম। একটা কি কুদরত, আরেকটা সিস্টেম। আম গাছে আম দিবে, এটা হইছে আল্লাহ তাআলার সিস্টেম। জাম গাছে জাম দিবে, এটা হইছে আল্লাহ তাআলার সিস্টেম। কুদরত কি? আম গাছে জাম, জাম গাছে আম, ঠিক কি না? আল্লাহ তাআলার সিস্টেম হইছে পিতা মাতার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন এক নিদর্শন প্রকাশ করে থাকেন যেটা হচ্ছে আল্লাহ তাআলার সিস্টেম না, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কি? কুদরত। আর এই কুদরত আল্লাহ তাআলা সব সময় প্রকাশ করেন না। এখন যদি একটা ধারালো চাকু নিয়ে আসি, চাকু নিয়ে এসে যদি জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজের খবর নাই, সুদ খায়, ঘুষ খায়, এরকম একজন মানুষকে যদি হাতের মধ্যে এরকম ভাবে আঘাত করি, তার হাত কাটবে কি কাটবে না? এখন আপনাদের অত্র এলাকার মধ্যে সবচাইতে ভালো যেই ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন মিস হয় না, ওই ব্যক্তিকে যদি চাকু দিয়ে আঘাত করেন, কাটবে কি কাটবে না? তাহলে এই চাকু ভালো মানুষকেও কাটে, খারাপ মানুষকেও কাটে। কেননা চাকুর ধর্মই হয়েছে কি? কাটা। কিন্তু এই চাকু এটা হঠাৎ করে আবার কি করবে না, আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করলে কি করবে না? কাটবে না। ইসমাইল আলাইহিস সালাম জবাই করেছিল, হয়েছে জবাই? হয় নাই। ওদিক দিয়ে আগুন সকলকেই পুড়িয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ছিল আগুন, পুড়তে পারে নাই, কিন্তু অধিকাংশ জায়গায় পুড়ে ছারখার হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেন হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে, এবং পয়গম্বররা থাকা অবস্থায়, আর সিস্টেম অনুযায়ী দুনিয়া চলে, ঠিক কিনা? একটা বাচ্চা সর্বপ্রথম কথা বলবে, এটা কি কুদরত? কুদরত না? কুদরত। একটা বাচ্চা 1 বছর পরে কথা বলবে, এটা হয়েছে কি? আল্লাহ তাআলার সিস্টেম। কোলে থাকা অবস্থায় 1 মাসের কালেই, 15 দিনের কালেই যদি কথা বলে, এটা কুদরত না? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি শিশুকে দোলনায় থাকায় অবস্থায় কথা বলার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কে? হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি মায়ের চরিত্রের সার্টিফিকেট দিয়ে জনসম্মুখে বলে দিলেন, কুলের শিশু, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, কিতাব দান করা হয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী করেই পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আরেকজন শিশুকে? ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখা, এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন না নাই? একটা সূরায় দিয়ে দিছি। তো ইউসুফ আলাইহিস সালামকে অনেক প্ররোচনা দিয়ে অনেক প্ররোচিত করেছে জেনা এবং ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে হেফাজত করেছেন, ঠিক কিনা? তো হেফাজত যখন করেছেন, যখন উনি দৌড় দিলেন, দরজা এক একটা খুলে গেল জুলেখার কাছ থেকে। যখন দৌড় দিলেন, হঠাৎ করে জুলেখা পিছন দিক থেকে এরকম ভাবে ইউসুফ আলাইহিস সালামের কাঁধের মধ্যে দিলেন এরকম ভাবে হাত। ইউসুফ আলাইহিস সালামের স্পিড এতটাই ছিল, পিছন থেকে জামা কি হয়ে গেল? ছিঁড়ে গেল, ঠিক কিনা? ছিঁড়ে যাওয়ার পরে এখন জুলেখার স্বামী আজিজে মিসর, মিশরের যেই তৎকালীন যিনি রাজা ছিলেন, তার সামনে হাজির। এখন স্বভাবতই স্ত্রীর কথাই বিশ্বাস করবে, ঠিক কিনা? নাকি গোলামের কথা বিশ্বাস করবে? স্ত্রীর কথা বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক না?
স্ত্রীকে জিজ্ঞাসা করলো, স্ত্রী তো একদম সুন্দরভাবে বলল, ইউসুফ আমাকে বিরক্ত করেছে, আমাকে প্ররোচিত করেছে, আমার সাথে খারাপ কাজ করার জন্য সে সচেষ্ট হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত খাটালেন আরেক জায়গায়। হঠাৎ করে তাদেরই পরিবারের মধ্যে থেকে এক ছোট্ট শিশু সন্তান তিনি সাক্ষ্য দিয়ে দিলেন। কি সাক্ষ্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শিশুকে সাক্ষী হিসাবে যখন উপস্থিত করা হলো, উপস্থিত হওয়ার পর ওই শিশু হঠাৎ করে দোলনা থেকে বলতেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহু আকবার। দোলনার শিশু, ছোট্ট শিশু, দুধের শিশু বলতেছে, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী এবং জুলেখা হচ্ছে সত্যবাদী। এরপরে আবার ওই শিশু ওই অভিনব কায়দায়, ওই ভঙ্গিমায় বলতেছে, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। আর জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী এবং জুলেখা মিথ্যাবাদী। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, উপস্থিত সকলেই অবাক হয়ে গেল, তাকিয়ে রইল এমন দৃষ্টিতে। এই দোলনার শিশু হঠাৎ করে একরকম ভাবে সাক্ষী দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণিত করবে, এটা কেউ তখন বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? কারণ এটা আল্লাহ তাআলার কুদরত, সিস্টেম না। সিস্টেম অনুযায়ী তারা ভেবেছে কুলের শিশু, দুধের শিশু কিভাবে কথা বলবে, এই জন্য তারাও বলছে, ঠিক আছে তুমি তাহলে ওই বাচ্চাকেই জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিভাবে কি করেন? সিস্টেম অনুযায়ী সব সময় কাজ করেন, কিন্তু মাঝে মধ্যে কি করেন? কুদরত প্রকাশ করেন। তো মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, ঠিক কি না? তো আমরা সব সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব তো ইনশাআল্লাহ। এখন অনেকে বলবে যে হুজুর, তো অনেক সময় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না, এই যে দোয়া করি দোয়া কবুল হয় না। আছে ইফতারের আগে দোয়া করলে নাকি ওই দোয়া ফেরত দেওয়া হয় না। ইফতারের আগে এই যে দোয়া করলাম আল্লাহ ইটালির একটা ভিসার জন্য, আমেরিকার একটা ভিসার জন্য, ইউরোপের ভিসার জন্য, কই আমার তো ভিসা আসলো না, 20 বছর যাবত বসে আছি, ঠিক কি না? অনেকে বলে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। দোয়া তো করলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি যাতে চান্স পাইতে পারি, দাবিতে যে আমি অ্যাডমিশন নিতে পারি, বুয়েটে যাতে আমি চান্স পাইতে পারি, কই আমি তো চান্স পাইলাম না, ঠিক কি না? এরকম হয় কি হয় না? হয় নাই ভাই? তাহলে হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল বলছে কি দোয়া কবুল হবেই। তাহলে কি হইল? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সঠিক বলেন নাই? অবশ্যই সঠিক বলেছেন। কিন্তু দোয়া কবুল হয় 3 ভাবে। কয় ভাবে? কিভাবে দোয়া কবুল হয়? কয় ভাবে? 1 নাম্বার, যেটা আল্লাহ তাআলার কাছে চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওটাই ওই সময়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম অনেক দোয়া কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে না ভাই? একটা হইলেও তো হয়েছে। 1 নাম্বার, যেটা চাইতেছি ওইটা তখনই দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এরপরে 2 নাম্বার, দোয়া কবুল করার আল্লাহ তাআলার পদ্ধতি হচ্ছে, যেটা চাইতেছি এটা আমি দেখতেছি এখন আমার জন্য এটা উপযোগী, কিন্তু আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি ভবিষ্যৎ জানেন, তিনি জানতেছেন এখন তোমাকে এই সময়ে এটা দিলে তোমার ক্ষতি হবে। এইজন্য আল্লাহ তাআলা কি করেন না? দেন না। মুহতারাম হাজরিন, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা নগদও কবুল করব না, পরেও কবুল করব না। আপনার ভবিষ্যতে লেখা আছে আর 3 বছর পরে আপনার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে থাকবে, আর আল্লাহ তাআলার কাছে 3 বছর আগে আপনি একটা দোয়া করতেছেন তাহাজ্জুদের সময়, আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা দিল কন্যা সন্তান। দোয়া কবুল হইল? এই যে দোয়া কবুল হইল না, এই দোয়া কবুল না হওয়াতে আল্লাহ তাআলা 3 বছর পরে আপনার ছেলে যে রোড অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে ভর্তি থাকতো, ওইটাকে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে কেটে দেন এবং আল্লাহ তাআলা ওই বিপদকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা পদ্ধতি হচ্ছে, চাইতেছি
এটাও দিবে না, পরেও দিবে না, বিপদও দূর করবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমা রেখে দিবেন। বান্দা যখন দেখবে একটা নেকির জন্য, দুইটা নেকির জন্য এমন বিপদের সম্মুখীন হয়েছে, তখন আল্লাহ তাআলা তার আমলনামার বাকির হিসাবের খাতা বের করে বলবেন, দুনিয়াতে এই কয়েকটা দোয়া করেছিলা, কবুল করি নাই, রেখে দিয়েছিলাম জমা, আজকে বিপদে পড়েছ। একটা নেকির জন্য সন্তান পিতাকে চিনে না, পিতা সন্তানকে পরিচয় দেয় না, ঠিক এমতো অবস্থায় তোমার ওই দোয়া কবুল না করার কারণে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইটা যখন বলবে আল্লাহ তাআলা, তখন বান্দা কি বলবে জানেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, সুবহানাল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কি না হইতো, কবুল না হইতো। মুহতারাম হাজরিন, নগদ আর বাকি পার্থক্য আছে না নাই? এই যে আমাদের আমলের স্পৃহা কম, এই যে সবাই মানুষ নাই, আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করতেন, আমরা যদি স্পষ্টভাবে আমাদের জান্নাতে কোথায় থাকবো এই দৃশ্য দেখতে পারতাম, এবং এই মাহফিলটাকে যে ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্ট করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন, এই দৃশ্য যদি এই চোখ দিয়ে দেখতে পারতাম, জান্নাত পরে দিবে আমাদেরকে যদি দেখতে পারতাম, জাহান্নামের আগুন পরে দিবে বাকি যদি দেখতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দিবেন এটাও বাকি যদি দেখতে পারতাম, তাহলে আমাদের বিশ্বাস অন্যরকম লেভেলে পৌঁছতো, ঠিক কিনা? এখানে যদি এই জায়গায় আগুন জ্বালাই, আগুন জ্বালানোর পরে এই জায়গায় যদি বলি আপনি হাত দেন, হাত দিবেন ভাই? কেন দিবেন না? কারণ আপনি বিশ্বাস করেন, চোখে দেখেছেন, আপনি আগুনে হাত দিলে পুড়বেই, ঠিক কিনা? তো এটাও তো আল্লাহ বলছে, নামাজ না পড়লে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুড়বে জাহান্নামে। তো নামাজ তাহলে পড়ি না কেন? কারণ ওটা বাকি, ওটা কি বাকি, আর আগুনে পড়তেছে এটা কি নগদ। এজন্য নগদ সব জিনিসই সবসময় এক্সপার্ট, কিন্তু বাকির কথা বললেই কেমন কেমন গরিমসি আমাদের অন্তরে হয়ে যায়। আর এই যে বাকিতে না দেখে যে বিশ্বাস করতেছি, এর জন্যই তো আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে শ্রেষ্ঠতম স্থানে আমাদেরকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা কেন বানাবেন? ফেরেশতাদের আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাই দেয় না, ঠিক কিনা? আমি হুজুর মানুষ, মসজিদের ইমামতি করতেছি, কথার কথা বিজনেস করব, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করব। এখন যদি আমি বলি কথার কথা, আমার ইমানের তাকাজা অনুযায়ী বলি, আমি ঘুষ খাই না, আমি কি করি না? ঘুষ খাই না, আর আমি ঘুষ খাবো না, ঘুষ খাই না, খাবো না, আমি বললাম। কিন্তু আমার কি ঘুষ খাওয়ার সুযোগ আছে ভাই? কেউ কি এসে আমার ঘুষ দিব? বা আমার কাছে কি সুযোগ আসছে যে আমি ঘুষ খাই না যে বলতেছি? বলতেছি কেন? কারণ আমার ঈমান বলে আমি খাবো না, পরিস্থিতির সম্মুখীন হলেও কি করব না? খাবো না। আর যেই ব্যক্তি সরকারি একটা পদে বসে আছেন, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 কোটি টাকা কলমের একটা খোঁচা এরকম ভাবে তিনি এদিক থেকে সেদিক করতে পারেন, অমত অবস্থায়, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি বলে আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করলাম, আমি আমার এই দুনিয়ার 10 লক্ষ টাকা একটা কলমের খোঁচা দিলেই আমি পাইতাম, কিন্তু অবৈধভাবে আমি একটা টাকাও নিব না, এইটা যদি বলে, তখন তার বলাটা বেশি যথার্থ হবে, ঠিক কিনা? কারণ আমার তো ঘুষ খাওয়ার অবস্থাই নাই, আমি বলতেছি, কিন্তু এখন অবস্থা যদি যায় এর উপরে দেখা যাবে, ঠিক কিনা? ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতাই নাই, ওরা গুনাহ করবে কি? গুনাহ করার ক্ষমতাই দেয় না। আর বনি আদমকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিবেন, নেক কাজ করার ক্ষমতাও দিবেন। শয়তানকে পরাজিত করে নফসে আম্মারাকে এরকম ভাবে নিচে ফেলে মন চাইতেছে ফজরের নামাজ পড়বো না, মন চাইতেছে লেপ তোশক এরকম ভাবে কম্বলের নিচ থেকে উঠতে মন চাইতেছে না, এরপরেও আল্লাহ তাআলা যেহেতু হুকুম করেছেন বিধায় সমস্ত লেপ বালিশ কাঁথা কম্বল সমস্ত কিছু এরকম ভাবে ছিটকে ফেলে দিয়ে যদি ঠান্ডা পানি দিয়ে যদি মসজিদের মধ্যে এসে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করি, মুহতারাম হাজরিন, তাহলে এটাই হবে আমার আপনার ফেরেশতার চাইতে শ্রেষ্ঠতম স্থানে যাওয়া। কারণ এই ইবাদতটা আমার মন চাইতেছে না, ইচ্ছা ছিল চাইলে ঘুমিয়ে থাকতে পারতাম, শয়তানের সাথে যুদ্ধ করে মনের ইচ্ছা বাসনা আরাম আয়েশকে পরিত্যাগ করে এরপরে অনেক কষ্ট করে ফজরের জামাতে এসে উপস্থিত হয়েছি, বিধায় ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? ফেরেশতার তো গুনাহ করার কি নাই, ক্ষমতাই নাই। এখন সে যদি আমাদের চাইতে বেশি ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ স্থান দিবেন? দিবেন না। কারণ ওই যে বললাম, আমি হুজুর মানুষ, ঘুষ খাওয়ার কোনো স্কোপ আমার নাই, কিন্তু বলতেছি কি ঘুষ খাবো না। পরিস্থিতির সম্মুখীন হইলে এরপরে যদি আমি রিজেক্ট করে দিতে পারি, তখন বোঝা যাবে আমার কথা এবং কাজ পুরোপুরি বাস্তবে প্রমাণ হয়েছে, ঠিক কিনা?
তো মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করা। কি করা? ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন কিছু কিছু সময় ৩-৪ ভাবে কবুল করেন, কিন্তু ভালো কাজের উসিলা দিয়ে যখন দোয়া করব তখন আল্লাহ তাআলা ওইটা আরো বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই সহিহ বুখারীর হাদিস থেকে। বনি ইসরাইলের যুগে ৩ জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? ৩ জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন মরুভূমির মধ্যে। হঠাৎ করে বিশাল এরকম ভাবে ঝড় আসছে। ঝড় আসার পরে এখন ওনারা বলতেছে এই ঝড় থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিতে হবে, নয়তো যেই ঘূর্ণিঝড় যেরকম ভাবে ঝড় শুরু হয়েছে, মরুভূমির ঝড়, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য সে করলো কি, 3 বন্ধু মিলে পাহাড়ের গুহায় কি করলেন? আশ্রয় নিলেন। তো আশ্রয় নেওয়ার পরে গুহার মুখটা থাকে ছোট, ঠিক কি না? গুহার মুখ কি থাকে? ছোট থাকে। গুহার মুখ ছোট থাকা অবস্থায় বিশাল বড় ধরনের একটা পাথর ওই গুহার মুখের মধ্যে এরকম ভাবে এসে পড়ে গেল, তাদেরকে একদম কি করলো? আটকাইয়া দিল। জাবালে নূর, জাবালে সুর, যারা মক্কা মদিনা আমরা গেছি, উঠছি না পাহাড়ে? জাবালে সুরের উপরে কত বড় বড় পাহাড়, হেরা পর্বতের উপরে কত বড় বড় পাথর, ঠিক কিনা? মনে করেন ওই রকম একটা পাথর গুহার সম্মুখে এসে পড়ে গেছে, 3 বন্ধু ওই জায়গায় আটকা পড়েছে। এমন তো অবস্থায় মৃত্যু সন্নিকটে, এই কথা ভেবে 3 বন্ধু মিলে তারা আলোচনা করতেছে, এই পাথর যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে না সরান, তাহলে আমাদের কারো সামর্থ্য নাই, ভিতর থেকে কাউকে বাহিরেও ডাক দিতে পারবো না, বাহির থেকেও আমাদের কথা কেউ শুনবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে যদি আমাদেরকে এই জায়গা থেকে উদ্ধার না করেন, তাহলে আমরা কেউ এখান থেকে বাঁচতে পারবো না। কে কি ভালো কাজ করেছো? প্রত্যেকের ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, হে আল্লাহ, অমুক একটা নেক কাজ করেছিলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, শুধুমাত্র তোমার রাজি খুশির জন্যই ওই কাজটি করেছিলাম। ওই কাজটা যদি তোমার খুশির জন্যই করে থাকি, আর যদি দুনিয়ার কোনো ইচ্ছা না থাকে, তাহলে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের পাথর, আমাদের গুহার সম্মুখ থেকে এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বললেন আমি এই করেছি, পাথরটা সরে গেল। আরেক ব্যক্তি বললেন আমিও এরকম একটা ভালো কাজ করেছি, পাথরটা আরেকটু সরে গেলেন, আর একটু অল্প বাকি আছে, যেইটুকু সরলেই 3 জন বন্ধু সুন্দরভাবে ওই গুহা থেকে বের হয়ে যেতে পারে। মুহতারাম হাজরিন, কোনো বানানো কাহিনী না, কোনো বানানো কিচ্ছা না, সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাইলের যুগের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন। ওই 3য় নম্বর ব্যক্তি বলল, আল্লাহ, আমি বকরির দুধ দহন করতাম, আমি রাখালের মতো বকরিগুলো ওই মরুভূমির মধ্যে চড়াতাম, বকরি চড়িয়ে এরকম ভাবে বাসায় ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যেত। বাসায় ফিরে যখন আমি দেখতাম আমার বাবা মা বসে আছে, ওই বকরির দুধগুলো সর্বপ্রথম আমি আমার বাবা এবং মাকে খাওয়াইতাম, বাবা এবং মাকে খাওয়ানোর পর অবশিষ্ট দুধগুলো আমি আমার সন্তান এবং স্ত্রীকে পান করাতাম। কিন্তু একদিন এমন অন্ধকার হয়ে গেল, যেই দিন আমি ওই বাবা মার সাথে সাক্ষাৎ করলাম, এমন অবস্থায় এসে দেখি বাবা মা ঘুমিয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ। বাবা মা শুয়ে আছেন বিছানার মধ্যে। সন্তান ভাবতেছে বাবা আমাকে দুধ না দিয়ে আগে কিভাবে সন্তানদেরকে দুধ খাওয়ায়, এরকম ভাবে ভাবতেছে ওই ব্যক্তি। আবার বলে সন্তানরাও চিৎকার পাড়তেছে, পায়ের মধ্যে গড়াগড়ি খাচ্ছে কান্না করতে করতে, ক্ষুধার তৃষ্ণায়, ক্ষুধার যন্ত্রণায়। একবার বলে কিভাবে করব, আরেকবার মন সায় দেয়, আরেকবার মন সায় দেয় না। আবার বাবা মাকে ডেকে যে আগে দুধ পান করাবে, বাবা মার ঘুমের মধ্যে সমস্যা হবে। এই চিন্তা করতে করতে ওই যুবক বাবা মায়ের শিয়রে দাঁড়িয়ে সময়টা এমন ভাবে পার করে দিলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর সর্বপ্রথম পিতা এবং মাতাকে দুধ খাওয়াইলেন, দুধ পান করাইলেন। এরপরে তাদের ঘুমন্ত শিশুদেরকে ডাক দিয়ে জাগ্রত করে এরপরে তাদেরকে দুধ পান করালেন। রব্বুল আলামিন আমার এই কাজটা পিতা
মাতাকে প্রায়োরিটি দিয়েছিলাম, পিতা মাতাকে এমন ভাবে সম্মান দিয়েছিলাম, গুরুত্ব দিয়েছিলাম। আমার দুধের বাচ্চা কান্না করতেছিল তৃষ্ণায়, ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু তাকে আমি খাওয়াই নাই। সারা রাত দাঁড়িয়েছিলাম, বাচ্চাগুলো চিৎকার পাড়তে পাড়তে অজ্ঞান হয়ে গিয়েছে। আমার এই কাজ যদি তোমার কাছে আল্লাহ পছন্দ হয়ে থাকে, তাহলে আমার এই কাজের উসিলায় আজকের পাথরটা গুহার সম্মুখ থেকে তুমি সরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই পাহাড়, ওই গুহার সম্মুখ থেকে বিশাল বড় ধরনের এক পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে অপসারণ করলেন, ঘটিয়ে দিলেন যে তিনজনই খুব সুন্দরভাবে নিরাপদে বের হয়ে আসতে পারলো। তাহলে ওই জায়গায় বাবা মাকে সন্তানের চাইতে গুরুত্ব দিছে। কি দিছে? বাবা মাকে সন্তানের চাইতে গুরুত্ব দিছে। এই জন্য সন্তানদেরকে দুধ খাওয়ায় নাই, যে বাবা মাকে আগে না খাওয়াইয়া সন্তানকে কিভাবে খাওয়ায়, আবার ঘুমের মধ্যে ডাক দিব, ডাক দিলেও তো আবার ঘুমের মধ্যে সমস্যা হবে। এই যে গুরুত্বটুকু দিল সন্তানের চাইতে পিতামাতাকে, আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে এই কাজের উসিলায় যেহেতু দোয়া করেছে একটা উসিলা দিয়ে, যে আল্লাহ অমুক ভালো কাজের উসিলায় পাথরটা সরাইয়া দাও, আল্লাহ তাআলা কাল বিলম্ব না করে সাথে সাথে গুহার সম্মুখ থেকে পাথর সরিয়ে দিলে আল্লাহ তাআলা তার কুদরতের দৃষ্টান্ত উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে কি? 10 লাখ টাকা, 20 লাখ টাকা? আল্লাহ তাআলা যে বললেন বান্দা আমার কাছে চাইলে আমি কি হই? খুশি হই, না চাইলে কি হই? বেজার হই। তো আল্লাহর কাছে কি যাব? 10 লাখ টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা? না, এগুলো একটাও চাওয়া যাবে না। এক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমারে তুমি 2 হাত ভর্তি করে টাকা দিও। কি দিও? 2 হাত ভর্তি করে টাকা দিও। তো আল্লাহ তাআলা ওর বাসের হেল্পার বানায় দিছে, ওর 24 ঘন্টায় হাতের মধ্যে এরকম ভাবে কি গুনে? শুধু টাকা গুনে। কবুল করছে কিনা? 2 হাত ভর্তি কি? টাকা। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কাছে 6টি জিনিস চাইতে হবে। কয়টি? কয়টি? একবারে মন থেকে স্মরণ রাখবেন। 1 নাম্বার যে জিনিসটি চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে, আল্লাহ আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে অটল এবং অবিচল থাকতে চাই। কি চাই? 1 নাম্বার। এই জন্য কি দোয়া করব আমরা? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদেরকে একবার হেদায়েত দেওয়ার পরে, হেদায়েতের পথে চলার পরে তুমি আমাদেরকে এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত করো না, এবং তোমার রহমত দ্বারা তোমার কাছে ভিক্ষা চাই, নিশ্চয়ই তুমি মহান দাতা। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার চাইতে হবে সচ্ছলতা। কি চাইতে হবে? এখন সচ্ছলতা কয় কোটি টাকা দিয়ে হবে এটা জানেন কে? চাইলাম 20 কোটি, আল্লাহ দিলেন 20 কোটি। হঠাৎ করে দেখি ছেলের ক্যান্সার, 20 কোটি শেষ হইল। তাহলে চাইলাম আল্লাহর কাছে সচ্ছলতা, আল্লাহ তাআলা এমন সচ্ছলতা দিবেন, ক্যান্সার হোক, কিডনি ড্যামেজ হোক, টাকা সবসময় আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 3য় নাম্বার যে জিনিস চাইতে হবে সেটা হচ্ছে সুস্থতা। কি চাইতে হবে? সুস্থতা। 4র্থ নাম্বার যে জিনিসটা চাইতে হবে সেটা হচ্ছে নিরাপত্তা। কি চাইতে হবে? নিরাপত্তা। 5 নাম্বার যেটা চাইতে হবে সেটা হচ্ছে হালাল রিজিক। কি? হালাল রিজিক। 6 নাম্বার যে জিনিসটা চাইতে হবে সেটা কি? শান্তি। শান্তি, হেদায়েত, সুস্থতা, সচ্ছলতা, নিরাপত্তা, হালাল রিজিক। এই 6টা দিয়ে যদি আমরা এরকম ভাবে বাদ দিয়ে দেই, তাহলে আমার শান্তি টাকায় মিলবে না গাড়িয়ে মিলবে না ভালো সন্তানে মিলবে? জানেন কে? আল্লাহ তাআলার কাছে বলছি শান্তি চাই। এখন শান্তি যেটা দিয়ে আমার হবে আল্লাহ সেটাই দান করবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার কাছে যে চাবো, তাহলে আমরা সকাল বিকাল দোয়া যে করি, আমরা কি দোয়া করি? আমরা আল্লাহ তাআলার কাছে কি দোয়া করি? হেদায়েতের জন্য একটা দোয়া করতে হবে। সন্তান সন্ততি কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, আল্লাহর কাছে কি চাইতে হবে? দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি তোমার কাছে চক্ষু শীতলকারিণী এবং চক্ষু শীতল করে এরকম সন্তান, এরকম স্ত্রী তোমার কাছে চাই। ওয়াজআলনা মিনাল মুত্তাকিনা ইমামা, এবং আমার সন্তানদেরকে তুমি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও। এই রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরআনের মধ্যে এই দোয়া শিখিয়েছেন। এরপরে আমি ঋণ করেছি, ঋণ পরিশোধ হইতেছে না, রাসূল দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। মুহতারাম হাজিরিন, এই দোয়া যদি নিয়মিত পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে ঋণ পরিশোধ করে দিবেন সেটা আমরা জানতেও পারবো না। সুবহানাল্লাহ। এরপরে সকাল সন্ধ্যা দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। হে আল্লাহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তোমার কাছে শান্তি চাই, নিরাপত্তা চাই। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এরকম ভাবে টেনশন ফ্রি লাইফ যদি আমরা চাই তাহলে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভাগ্য থেকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই তাহলে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালাই। আমি তোমার কাছে বিপদ আপদ থেকে তোমার কাছে রব পানা চাইতেছি। জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কযাই, ভাগ্যের যেই নির্মম পরিহাস, সেই ভাগ্যের নির্মম পরিহাস থেকে তোমার কাছে পানা চাইতেছি। ওয়া শামাতাতিল আদাই, ও রব্বুল আলামিন, আমার একটা ক্ষতি হলে দুশমনরা হাসাহাসি করবে, সেই দুশমনদের হাসাহাসি থেকে তোমার কাছে পানা চাইতেছি। সুবহানাল্লাহ। আরেকটা আমলের কথা বলে আমার আলোচনা শেষ করে দিব, সময় যেহেতু শেষ। একটা দোয়া যদি আপনারা করতে পারেন, এটা একদম গোল্ডেন অপরচুনিটি, এমন দোয়া যেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন অবশ্যই অবশ্যই। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হঠাৎ করে রাত্রিবেলায় আমাদের ঘুম ভেঙে যায় কি যায় না? হঠাৎ করে যদি রাত্রিবেলায় আমাদের ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার সাথে সাথে আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বাক্যটুকু যদি উচ্চারণ করতে পারি, এরপরে যেটাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই 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 দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ।